আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি, আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা ভাসানী। বাংলাদেশেও তিনি প্রথম বিরোধী দলের রাজনীতি করেছেন। প্রথম শেখ মুজিবের বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী। জিন্নার প্রথম বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতাকারী ছিলেন মৌলানা ভাসানী। তিনটি মহাকালের তিনি নায়ক। শেখ মুজিবকে উদ্দেশ্য করে যখন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন, শেখ মুজিবের বিরোধিতাকারীদেরকে তিনি নকশাল দেখা মাত্রই গুলি করার কথা বলেছিলেন যশোরে। খেয়াল আছে কিনা আমি জানি না, এখানে মৌলানা ভাসানী বলেছিল মুজিব কারুর গায়ে নকশার লেখা থাকে না। রাজনীতি এই বাংলাদেশে যারা সমাজতন্ত্র বলে কথা বলতো এখন একটু কম বলে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। যখন পাকিস্তান আমলে সমাজতন্ত্রের কথা বললে তাকে জেলে নিয়ে যাওয়া হতো, তিনি সেই সময় সমাজতন্ত্র শব্দটাকে জনপ্রিয় করেছিলেন। ইসলামী সমাজতন্ত্র বলে তিনি সমাজতন্ত্রকে সামনে কৌশলী রাজনীতি, ভাবনার রাজনীতি। আজকে অনেকেই মন্ত্রী হতে পারে না, এমপি হতে পারছে না, এই জন্য বেদনার কোনো শেষ নাই, কষ্টের শেষ নাই। মৌলানা ভাসানী প্রধানমন্ত্রীর জন্ম দিয়েছে, প্রেসিডেন্টের জন্ম দিয়েছেন, এমপির জন্ম দিয়েছেন, পার্টির জন্ম দিয়েছেন, বাংলাদেশের জন্ম দিয়েছেন, কিন্তু তিনি ওই জায়গায় যাননি। অনেকে ক্ষোভ মানে ছোট করার জন্য মৌলানা ভাসানীকে বলে উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেন, উনি তো ক্ষমতার জন্য রাজনীতি করেন। আসলে উনি ক্ষমতা তৈরি করতেন, ক্ষমতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেন। আর যদি একমত না হতে পারতেন লাথি মেরে তিনি চলে যেতেন। যেমন আওয়ামী লীগের প্রথম সভাপতি তিনি, আবার প্রথম লাথিটা আওয়ামী লীগকে মেরেছিলেন মৌলানা ভাসানী। মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের প্রথম বিরোধী দলের রাজনীতি পাকিস্তান আমলে যেমন তৈরি করেছিলেন, বাংলাদেশেও তিনি প্রথম বিরোধী দলের রাজনীতি করেছেন, নায়ক ছিলেন শেখ মুজিবের আগে। অনেকে জাসদকে বলে, জাসদ না, প্রথম শেখ মুজিবের বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী। জিন্নার প্রথম বিরোধিতাকারী হচ্ছে মৌলানা ভাসানী। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতাকারী ছিলেন মৌলানা ভাসানী। তিনটি মহাকালের তিনি নায়ক। মৌলানা ভাসানীর কথা বলে আসলে শেষ করা যাবে না।